আমরা হিমোগ্লোবিন নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছি যে হিমোগ্লোবিন কমে গেলে কি হবে, বেড়ে গেলে কি হবে, কারণ কি ইত্যাদি। আজকে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলস বা শ্বেত রক্তকণিকা নিয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিওটিতে আমি বলার সুবিধার জন্য এই শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস এটাকে ডাব্লিউবিসি আমি বলবো, তাহলে আপনাদের সঙ্গে আমার কমিউনিকেট করতে সুবিধা হবে। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আজকে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায় কখন এবং তার কি চিকিৎসা, সেই ব্যাপারে আলোচনা করব। কারণ আমরা অনেক সময় ব্লাড রিপোর্ট করতে গিয়ে দেখি যে ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে গেছে। সেটা অনেকগুলো কারণে হতে পারে। এক নম্বর, ইনফেকশন। সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ছত্রাক ঘটিত ইনফেকশনে ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে এবং কিছু কিছু ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনেও ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে। আমরা সাধারণত জানি যে ভাইরাল ইনফেকশনে ডাব্লিউবিসি কাউন্ট কমে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনও ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে। আবার বডিতে যদি কোনো অ্যালার্জি হয় তাহলে ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে, বিশেষ করে ইওসিনোফিল। কোনো স্ট্রেস হচ্ছে, কোনো কারণে বডির মধ্যে একটা স্ট্রেস হচ্ছে বা মানসিক চাপ আছে, অ্যাংজাইটি হচ্ছে, স্ট্রেস, তাহলে কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে। আবার কোনো একজনের অপারেশন হয়েছে, পোস্ট অপারেটিভলি আমাদের যে জায়গাটায় অপারেশন হয়েছে সেটার সারানোর জন্য, হিলিং প্রসেসের জন্য বেশি পরিমাণে ডাব্লিউবিসি প্রোডাকশন হয় শরীরের মধ্যে, যাতে জায়গাটা সারতে পারে, সেজন্য ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে। আবার দেখা যায় ধূমপান করলেও ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে, বা ইনফ্লামেশন বডির মধ্যে যদি চলে, ইনফেকশন, একটা ইনফ্লামেশন, একটা প্রদাহ, সেক্ষেত্রেও ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে। কিছু ওষুধ আছে সেটা তো ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে, যেমন কর্টিকোস্টেরয়েড গ্রুপের ওষুধগুলো। আর ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে একটা হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার, বা সেটার নাম হচ্ছে লিউকিমিয়া। আমরা জানি যে একটা ব্লাড ক্যান্সারে ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে এবং সেটা অনেকটা বেড়ে যায়। আর এক ধরনের নন ক্যান্সারাস লিউকিময়েড রিয়াকশন হয়, এক ধরনের রিয়াকশন যেটাতে বডিতে এক্সেস প্রোডাকশন অফ ডাব্লিউবিসি হয়। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে শুধুমাত্র ইনফেকশন হলেই তাতে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে না, বা জ্বর হলেই ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে না। ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবার অনেকগুলো কারণ আছে। তাহলে ডাব্লিউবিসির নর্মাল রেঞ্জ কত? একটা লম্বা রেঞ্জ আছে, 4000 থেকে 11000 পার মাইক্রোলিটার অফ ব্লাড। এবার যেমন 4000ও নর্মাল, 6000, 7000, 8000, 9000, 10000, 11000 অব্দি নর্মাল। কিন্তু একজনের মনে করুন ডাব্লিউবিসি কাউন্ট সাধারণভাবে 6000 থাকে, তার যদি এটা বেড়ে অলমোস্ট ডাবল, মানে 10,000, 11,000 রেঞ্জে চলে এলো, তাহলে সেটা কি নর্মাল? না, সেটা নর্মাল নয়। সেক্ষেত্রে দেখতে হবে যে কিছু অসুবিধা নিশ্চয়ই শরীরের মধ্যে হয়েছে, সেই জন্যই ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে গেছে। তাহলে সেটার কারণ খুঁজে বার করতে হবে। এবার খুব স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসছে যে জ্বর হলেই কি ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে? না, জ্বর হলেই ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে তার কোনো মানে নেই। কিন্তু আপনার জ্বর হওয়ার কারণ যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, হ্যাঁ, ডেফিনেটলি ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে। অথবা কোনো ছত্রাক ঘটিত ইনফেকশন হয়েছে, সেটা অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস হতে পারে, বা ক্যান্ডিডা ইনফেকশন হতে পারে, সেটা ফুড পাইপে হতে পারে বা ইউরিনে, তাহলে ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে। কিন্তু জ্বর হওয়ার কারণ যদি ভাইরাল ইনফেকশন হয়, সেখানে ডাব্লিউবিসি বাড়বে না। আবার মনে করুন জ্বর হওয়ার কারণ কারো ম্যালেরিয়া, তাতে কি ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে? ইউজুয়ালি বাড়বে না। কারো জ্বর হওয়ার কারণ ডেঙ্গু ভাইরাস, বাড়বে না। কারো জ্বর হওয়ার কারণ টাইফয়েড, ডাব্লিউবিসি কাউন্ট কি বেড়ে যাবে? সাধারণত আমরা দেখেছি টাইফয়েডে ডাব্লিউবিসি কাউন্ট একটু কমে। টাইফয়েডে যেটা হয় হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট কিছুটা কম থাকে, বাড়ে হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা। সুতরাং ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনে ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে। টাইফয়েড কিন্তু একটা ব্যাকটেরিয়া, কিন্তু টাইফয়েড হলেই ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে না। আচ্ছা, এই যে একটু আগে শুনলেন যে হ্যাঁ ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেলেই কি তাহলে ক্যান্সার হতে পারে? ক্যান্সার কিছু কিছু ক্ষেত্রে আছে, ব্লাড ক্যান্সার, অ্যাকুট মাইলোসাইটিক লিউকিমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া, বা আহ, এই লিউকিমিয়া ব্লাড ক্যান্সার, সেই ক্ষেত্রে ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে। কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট বাড়া মানেই সেটা থেকে ক্যান্সার হতে পারে না। ডাব্লিউবিসি কাউন্ট বাড়লে কি সিমটম হবে? যে কারণে ডাব্লিউবিসি কাউন্টটা বেড়েছে তার কিছু সিমটম আছে। যদি আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ডাব্লিউবিসি কাউন্ট বেড়েছে,
তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য ইউরিনে জ্বালা পোড়া হবে, ইউরিন করতে গিয়ে ব্যথা করতে পারে, তলপেটে ব্যথা করতে পারে, চিলস, ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগার হতে পারে। কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেলে তার আলাদা কোনো সিমটম হয় না। তবে দেখা গেছে ক্যান্সার জনিত কারণে যদি কারো ডাব্লিউবিসি প্রচুর বাড়ে, যেটা লিউকেমিয়া, ব্লাড ক্যান্সারে বলছিলাম, এই ক্ষেত্রে যে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেলসগুলো তৈরি হয় সেগুলো তারা অতটা শক্তিশালী নয়। আমরা জানি ডাব্লিউবিসি আমাদের শরীরে ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে, কিন্তু সেই অধিক প্রোডাকশনের জন্য বেশি তৈরি করতে গিয়ে তার কোয়ালিটি খারাপ হচ্ছে। কোনো জিনিস বেশি যদি আপনার ক্যাপাসিটির বাইরে তৈরি করেন, তার কি কোয়ালিটি ভালো হবে? ভালো হবে না। তখন তার ইনফেকশন প্রতিরোধ করতে পারে না। সেই জন্য ব্লাড ক্যান্সার যাদের থাকে তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এবার একটা অত্যন্ত ফিজিওলজিক্যাল সিচুয়েশনের কথা বলছি। প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে, এবং সবচেয়ে বেশি বাড়ার সম্ভাবনা থার্ড ট্রাইমেস্টারে গিয়ে, তৃতীয় ট্রাইমেস্টার যেটা, সেটাতে গিয়ে ডাব্লিউবিসি কাউন্ট সবচেয়ে বেশি বেড়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে প্রেগনেন্সিতে ডাব্লিউবিসি কাউন্ট বাড়লে উইদাউট এনি ক্লিয়ার এভিডেন্স অফ ইনফেকশন আপনি অ্যান্টিবায়োটিক চার্জ করে দেবেন। এটা স্বাভাবিকভাবেই হতে পারে, বাড়তে পারে, এখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। তাহলে ডাব্লিউবিসি কাউন্ট বেশি আসলে কি পরীক্ষা করব? তাহলে ইনফেকশনের মার্কারগুলো দেখতে হবে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা প্রোক্যালসিটোনিন ব্লাড কালচার করে দেখতে হবে, ইউরিন কালচার করে দেখতে হবে কোথায় ইনফেকশন আছে কিনা, দরকার পড়লে চেস্ট এক্সরে করতে হতে পারে, কারণ নিউমোনিয়া ইত্যাদিতে ইনফেকশন হলে অনেক সময় ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়। মনে করেন একজনের ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে আছে, সে ড্রাউজি হয়ে পড়ে আছে, তার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয়েছে কিনা সেটা দেখতে হবে। তো তার মেনিনজাইটিস হয়েছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তার মেনিনজাইটিস হতে পারে, সেটা দেখতে হবে। মানে ডাব্লিউবিসি কাউন্ট বাড়লে, সেটা যদি আপনি ইনফেকশন সন্দেহ করেন, মানে জ্বর এই সবগুলো কিছু যদি পাওয়া যায়, তাহলে কোথায় ইনফেকশন হয়েছে সেটা খুঁজে বার করতে হবে, তার জন্য কিছু পরীক্ষা করতে হবে। সেটা যে সিস্টেমের ইনফেকশন আপনি সাসপেক্ট করছেন সেই পরীক্ষাগুলো করতে হবে। যদি আপনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সাসপেক্ট করেন, তাহলে আপনাকে ইউরিনের রুটিন এক্সামিনেশন আর কালচার করতে হবে। যদি আপনি ব্লাডে ইনফেকশন সাসপেক্ট করেন, তাহলে ব্লাড কালচার করতে হবে, এরোবিক এনএরোবিক। আপনার যদি লাংসে ইনফেকশন সাসপেক্ট করেন, তাহলে আপনাকে চেস্ট এক্সরে করতে হবে, স্পুটাম এক্সামিনেশন করতে হবে। এইভাবে আমি বলতে চাইছি। আর যদি আপনি ক্যান্সার সন্দেহ করেন, যে হিমাটোলজিক্যাল ক্যান্সার হয়েছে, মানে ব্লাড ক্যান্সার হয়েছে, তাহলে বোন ম্যারো স্টাডি করে দেখতে হবে সেখানে কিছু গোলমাল হয়েছে কিনা। কারণ হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সিগুলো বোন ম্যারো স্টাডি করলে সবচেয়ে ভালো বোঝা যায় যে কি ধরনের ক্যান্সার হয়েছে, বা অন্য কোনো জেনেটিক মিউটেশন আছে কিনা ইত্যাদি। তাহলে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেলে তার চিকিৎসা কি? ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেলে তার কোনো চিকিৎসা নেই। যে কারণে ডাব্লিউবিসি কাউন্ট বেড়েছে সেটা চিকিৎসা করতে হয়। ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনে যদি ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে, তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তার ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসা করতে হবে। যদি হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি বা ব্লাড ক্যান্সারের জন্য ডাব্লিউবিসি বাড়ে, তাহলে ক্যান্সারের চিকিৎসা করতে হবে, মানে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করতে হবে। ডাব্লিউবিসি কাউন্ট মানে কমানোর জন্য আলাদা কোনো ওষুধ হয় না, যে কারণে বেড়েছে সেটা চিকিৎসা করলেই ডাব্লিউবিসি কাউন্ট কমতে আরম্ভ করে। এবার কারো মনে করুন জ্বর হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ডাব্লিউবিসি কাউন্ট বেড়েছে, তাহলে কতদিন পরে তিনি আবার ডাব্লিউবিসি কাউন্ট টেস্ট করবেন? সেটা সাধারণত 1 থেকে 2 সপ্তাহ পরে, অ্যান্টিবায়োটিক এই ওষুধগুলো খাবার পরে, তারপরে তাকে পরীক্ষা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিজে থেকেই ডাব্লিউবিসি কাউন্ট আবার নর্মালে ফিরে আসে, বিশেষ করে স্ট্রেস বা স্মোকিং থেকে যদি হয়, বা পোস্ট অপারেটিভ হিলিং মেথডের জন্য বা প্রসিজিয়ারের জন্য আমাদের এই ডাব্লিউবিসি কাউন্ট বেড়েছিল, সেগুলো একটা নির্দিষ্ট সময় পরে নর্মালের লেভেলে চলে আসে, তাদের আলাদা করে চিকিৎসার প্রয়োজন হয় না। আর যেটা বলছিলাম যে অ্যালার্জিতে যে ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে, ইওসিনোফিল কাউন্ট, সেটা অ্যালার্জির জন্য অ্যান্টি অ্যালার্জিক বা যেসব অ্যালার্জির চিকিৎসা আছে সেগুলো নেবার পরে এটাও কমতে আরম্ভ করে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ডাব্লিউবিসি কাউন্ট বাড়লে অন্যান্য ব্লাড প্যারামিটারসগুলো ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিতে হয়। কারণ কিছু কিছু অসুখ আছে যেগুলো ডাব্লিউবিসি বাড়ে, আবার ব্লাড সেলসগুলো নষ্ট হতে আরম্ভ করে, এবং সেগুলো কিছুটা সেপ্টিসেমিয়া যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় প্লেটলেট কাউন্ট কমে যায়, কোয়াগুলোপ্যাথি হয়। সেই জন্য দেখতে হয় যে অন্যান্য ব্লাড প্যারামিটার গন্ডগোল আছে কিনা। আবার অন্য কোনো যদি দেখা যায় যে শুধু ডাব্লিউবিসি না, অন্যান্য ব্লাড লাইনও তাদেরও গন্ডগোল হয়েছে, সেটা আরবিসি এবং প্লেটলেটের, তাহলে সেই ক্ষেত্রে বোন ম্যারোর কোনো অসুখ হয়েছে কিনা সেটাও দেখতে হয়। আবার কিছু কিছু অসুখে দেখা যায় যে ডাব্লিউবিসি, প্লেটলেট, আরবিসি সবই কম আছে, সেক্ষেত্রে বোন ম্যারোর কোনো অসুখ, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম বা মাইলোফাইব্রোসিস এগুলো হয়েছে কিনা সেটা খেয়াল করে দেখতে হয়, তার জন্য বোন ম্যারো স্টাডি করার প্রয়োজন আছে। তো মোটামুটি ডাব্লিউবিসি কাউন্ট কেন বাড়ে, কেন কমে, তার কি চিকিৎসা, এগুলো আপনারা জানলেন। সুতরাং আশা করছি এরপর থেকে ডাব্লিউবিসি কাউন্ট বেশি এলে হয়তো আপনারা দুশ্চিন্তা করবেন না। কিন্তু আমি আবার বলছি, ডাব্লিউবিসি কাউন্ট যদি কোনো কারণে বেশি আসে বা কম আসে, নিজেরা সেটার কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনার নিকটবর্তী
চিকিৎসককে একবার ফিজিক্যালি পেশেন্টকে সঙ্গে নিয়ে রিপোর্ট নিয়ে দেখান। শুধু রিপোর্ট পাঠিয়ে দিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন না রিপোর্টে কিছু গন্ডগোল আছে কিনা, আপনাকে পরীক্ষা না করে ডাক্তারবাবু কিছু বলতে পারবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আমি অনেক ভিডিও নিয়ে। নমস্কার।